ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে। এখনো বাতাস আছে, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে, হালকা হালকা ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায়? একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক ওষুধ এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনের 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা পাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই। মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোনো মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরা, আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। আমরা যারা নিজেদের কল্যাণ চাই, ভালো চাই, এখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চাই, আজকের আলোচনা তাদের জন্য। মনে রাখবেন, শান্তি আনা যায় না, আসতে হয়। শান্তি আনা যায় না, এটা আসতে হয়। বুঝতে পারলে সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এবার বলেন, এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায়, এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না।
এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয় এটার নাম হচ্ছে ইসলাম। বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। কেমন শান্তি? মানসিক শান্তি। সুবহানাল্লাহ বলি। ইসলাম ধর্মের কাজ মানসিক শান্তি দেওয়া, শারীরিক শান্তি দেওয়া, মেন্টালি শান্তি দেওয়া, ঘরে শান্তি দেওয়া, সংসারে শান্তি দেওয়া, ব্যবসায় শান্তি দেওয়া, আত্মীয়তার বন্ধনে শান্তি দেওয়া, চাকরি ব্যবসায় শান্তি দেওয়া, বাহিরে শান্তি দেওয়া। শুধু তাই নয়, মরণকালেও শান্তি দেওয়া, কবর হাসরে জান্নাতেও শান্তি দেওয়া। এই শান্তি পাওয়ার মাধ্যমের নামই ইসলাম। তাহলে যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। আরেকটু জোরে বলেন, ইসলাম কাদের দরকার? যাদের শান্তি দরকার তাদের ইসলাম দরকার। দুনিয়া এবং আখিরাতের সব শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা। খাবার দিয়ে আপনি যা পাবেন, পানি দিয়ে তা পাবেন। পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছো, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে। 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না। নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে একটা। জোরে বলেন, একটা। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা পাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা? খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশাআল্লাহ। এই আওয়াজ ছোট হয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা
নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি, রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয়, পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে। খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই, মানার মতো দোষ, ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়। এবার ডাক্তার বলে, শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক, না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে। এখনো বাতাস, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে, হালকা হালকা আলো আছে। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে। 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার
বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায়। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি। এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই, ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না? আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা, আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? নিজের মা, বোন, আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? ও আল্লাহ, তুমি ভাইও দে না, আল্লাহ গরিব আল্লাহ, আল্লাহ দায় কেন করলাম বান্দায় হদ আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এন ই আল্লাহ হদ ইয়েন টিকে রে বেলে নিয়মও দিলাম, তো নিয়ম কেন অমানস? আচ্ছা, শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি, নয় আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায়। শরীরে যত রোগ হয়, সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাল্লাহ। এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার, খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই, আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়, আছে না? নামাজের তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা, আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? ব্যর্থতা কাদের?
আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন ইসলাম কাদের দরকার? ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার, বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দিই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি? বলেন না, কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলো, করুণা এসে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলে না। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো, মিস্টার করুণা এসে হাতে কলমে বুঝাই দিছে, দো দো দো। 1450 বছর আগে নবী বলছে। কয়বার? জোরে বলেন, কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাঁসা। বলেন 3 ফাঁসা। বুঝদারের জন্য ইশারায় যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? কয় এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকেও কিছু যদি থাকে। সুবহানাল্লাহ বলি না। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন, মুখে পানি দাও। এবার বলেন এখানে দাড়ি আছে, দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে, দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায় না, এখানে লোম দেখা যায় না। আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না, ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি ওযু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য ওযুর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। নিতে জানি নাই, দোষ না হতাইয়া না তাইম পরিবাজিয়ে। নিতে জানি নাই, দোষ পালন করতে জানি নাই। এবার আসেন, বলেন না। তারপর মাথা মাসা করতে গিয়ে আমরা গাঁড়ের মধ্যে পানি দিই না? সত্যি করে বলেন, প্রেসার যখন হয়, প্রেসার তখন কোথায় পানি দেয়? ইন্নমাতে। প্রেসার ফিল হলে তখন পানি কোথায় দেয়? জোরে বলেন, কোথায় দেয়? ঘাড়ে যখন পানির স্পর্শ পায় প্রেসারি রোগীদের জন্য এটা অনুভবটা ভালো হয়। ইসলাম বলে এমন ওযুর ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার এই ওযু দিয়ে শুধু জান্নাতের নামাজ হবে তা না, তোমার শারীরিক রোগের, অনেক রোগের চিকিৎসা আমি আল্লাহ এই ওযুর নিয়ামতের ভিতর দান করে দিয়েছি। মেজাজ যখন বেশি গরম হয়, পায়ের তালু পানিতে ভিজায় রাখলে, কথা বলেন না রে ভাইয়া, শরীরে যখন জ্বর আসে জলপট্টি দেয় কপালে, আবার কাপড় দিয়ে বুক মুছে দেয়, হাত মুছে দেয়, পা মুছে দেয়, তলা মুছে দেয়। মানবের শরীরের, মনে রাখবেন এটা, ইন্টারনাল এক্সটার্নাল, দেখা অদেখা সর্বপ্রকার ভালো কল্যাণ আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছে। এই ইসলাম আমাদের পালন করার দরকার আছে না নাই? নিজের ভালোর জন্য হলেও,
নিজের লাভের জন্য হলেও এই ইসলামকে পালন করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের নাজ, নিয়ামত, বরকত আমাদের সবার ভাগ্যে নসিব করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে একজন মুসলিম হিসেবে, নবীর ওয়াফাদার উম্মত হিসেবে মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন ভাইয়েরা, এতটুক কথা কি বুঝতে পেরেছি? এতটুক কথা বুঝতে পেরেছি? আমরা জীবনে কালো জিরা খাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি রাতে তাড়াতাড়ি ঘুমাই, সকালে উঠার চেষ্টা করব ফজরের নামাজের পরে সকালের সেই রহমতের বাতাস গায়ে লাগানোর চেষ্টা করব। খাবারের নিয়ম হচ্ছে পেটকে 3 ভাগ করব, 1 ভাগ খাবার রাখবো, 1 ভাগ পানি রাখবো, আর 1 ভাগ পেটের অংশ খালি রাখবো। এই নিয়মে চলতে পারলে লস হবে না লাভ হবে? দিবেন কে? লাভ দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আসুন, আজকে আমরা যে মাহফিলে এসেছি সোহাদায়ে কারবালা, এটার সাথে এতক্ষণ যা বলেছি এটার সাথে বড় একটা নিগুড় সম্পর্ক আছে। মনে রাখবেন, ইসলাম জানার জন্য, বুঝার জন্য ব্রেইনের চাইতো সুন্দর একটা মনের দরকার। মন যদি সুন্দর না থাকে, আপনার বুঝাটাও বুঝ হবে না, জানাটাও জানা হবে না। কারণ ইসলামকে দেখতে হয় দিলের চোখ দিয়ে, ইসলামকে অনুভব করতে হয় দিল দিয়ে। হাতের স্পর্শের দরকার নাই, দিলের স্পর্শটাই বড় দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা বিষয় মনে রাখা দরকার। এটা ছিল না, এটা ছিল না, এটা ছিল জুলুম। ভাইয়া যুবক একটু মনোযোগ দিবেন। কারবালায় যেটা ঘটেছে এটা নয়। বলেন বলেন কি? আরো জোরে। গ্রামে গ্রামে যদি ঝগড়া লাগে, আপনি যদি ময়দানে যান, মাঠে যান, নিজের ছেলে মেয়েকে নিয়ে যাবেন? নিজের বউ নিয়ে যাবেন? মেয়ে নিয়ে যাবেন? ঘরের ছোট বাচ্চা নিয়ে যাবেন? জীবনও যেতেন না। এটা কমন সেন্সের ব্যাপার। ইমাম আলী মাকাম গিয়েছেন করতে নয়, দাওয়াতে। দাওয়াতি মেহমানের উপর করা হয়েছে তা যা নয়, জুলুম জুলুম জুলুম। দুশমনের জন্য পানি বন্ধ করা যাবে? বলেন না। দুশমনের জন্য রাস্তা বন্ধ করা যাবে? দুশমনের জন্য খাবার বন্ধ করা যাবে? দুশমন যদি আপনার কয়েদিও হয়, আপনার তার সেবা করতে হবে। এমনকি আসামিরে দেওয়ার আগে শেষ ইচ্ছা ফুচন জিজ্ঞেস করে, কি হাইবি হ দুশমন, তারপরও জিজ্ঞেস করে কি খাবা বলো, শেষ ইচ্ছা। আর ওদিকে ইমাম হুসাইনের পানি বন্ধ। ক্যালকুলেশনটা একটু মিলানোর চেষ্টা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে আল্লাহর জন্য বুকে বুক মিলানোর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করব, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। করবেন ইনশাআল্লাহ? ইমাম হুসাইনের দলে কতজন? বিরোধী দল 22,000-এর 22,000-এর। ইমাম হুসাইনের দলের মধ্যে কি সব পুরুষ ছিল না নারীও ছিল? ছোট বাচ্চা? আর 22,000-এর ভিতরে কোনো নারী, কোনো ছোট বাচ্চা? ঘোড়ার কোনো অভাব, তলোয়ারের কোনো অভাব, খাবারের কোনো অভাব, পানির কোনো অভাব? এবার বলেন 22,000 মানুষ যদি 72 জনের উপর চাপাই পড়ে, এটা কি বলবেন না জুলুম বলবেন? জুলুমের মধ্যে অনেক।
ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত। আপনারা জানেন সব কিছু, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ওলামা ইকরামের দোয়া নিয়ে, আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে একটু তৌফিক দেন। আমিন। ৭২ জন 10 মুহররমের আগের রাত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, ওদের টার্গেট তোমরা নও, আমি ওদের টার্গেট তোমরা নও, আমি হুসাইন। তো 22,000-এর সাথে করে 72 পারবে না, যুদ্ধ করার আগে সবাই বলবে, কমন সেন্সের বিষয়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, তোমরা চলে যাও, ওরা তোমাদেরকে বাঁধা দিবে, পানির ব্যবস্থা করবে, মেহমানদারি করবে, যদি আমাকে ছেড়ে যাও, যদি আমি হুসাইনকে ছাড়ো পানি পাবা। আমি আশেকদের একটু মনোযোগ চাইছি, যদি আমি হুসাইনকে ছাড়ো তৃষ্ণার্ত থাকতে হবে না, যদি আমি হুসাইনকে ছেড়ে দাও পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না, আমি হুসাইনকে যদি আজকে ছেড়ে দাও খাবারের অভাব হবে না, আমি হুসাইনকে যদি ছেড়ে দাও রাজত্ব পাওয়ার অভাব হবে না, আমি হুসাইনকে যদি ছেড়ে দাও টাকা সম্পত্তির অভাব হবে না, আমি হুসাইনকে যদি ছেড়ে দাও জান যাওয়ার কোনো ভয় থাকবে না, আমি হুসাইনকে যদি ছেড়ে দাও রোদের নিচে কষ্ট পেতে হবে না, আমি হুসাইনকে যদি ছেড়ে দাও তবে তার ঘুমাতে হবে না, আমি হুসাইনকে যদি ছেড়ে দাও প্রাসাদ তোমার হয়ে যাবে, গাড়ি তোমার হয়ে যাবে, বাড়ি তোমার হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, খাবার তোমার হয়ে যাবে, সংসার তোমার হয়ে যাবে। যদি আমি হুসাইনকে ছেড়ে দাও দুনিয়া তোমার হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, কেউ কি ইমাম হুসাইনকে ছাড়ছে? ওনাকে ছেড়ে গেছে? ওনাদের উত্তরটা ছিল, ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাবো, কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাই। ও ইমাম হুসাইন, আপনাকে ছাড়লে এই কণ্ঠনালীর তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাবো, কিন্তু পরকালের হাউজে কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে, যা মলমূত্র হয়ে একদিন পর হলো 2 দিন পর হলো বের হয়ে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে, জান্নাতের খাবার চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে, মহল তো চলে আসবে, কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারতে পারি, কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তাফাকে তো চেহারা দেখাতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহ। সেই দিন আশেকে রসুলরা বলেছিলেন, ও ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম সব ছাড়বো। এবার জগৎ জিজ্ঞেস করে, থাকলে জোয়ান বয়সে মরে যাবা, থাকলে পানি পাবা না, থাকলে সব হারাবা। আশেকরা উত্তর দেয়, সব হারাবো, আল্লাহর রহমত হারাতে রাজি না। কারণ ইমাম আলী মাকামের সাথে থাকা মানে আল্লাহর রহমতের ছায়া তলে থাকা। সুবহানাল্লাহ। এবার আসেন 10 তারিখ, একজন যায় একজন যায় একজন যায়, সবার শেষে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন ওনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, বিশেষ করে আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের যুবকদের মনোযোগ আকর্ষণ করছি। একজন একজন দুইজন দুইজন গিয়ে সবার শেষে ইমাম হুসাইন, সবার শেষে। তো উনি থাকতে বাতিজা গেল কেমনে? চাচা না আগে যাওয়ার কথা। বাতিজা বলে যে, চাচা আমার দেহে জান থাকতে
আপনার শরীরে একটা টুকা লাগতে দিব না। যদি আমি থাকতে আপনার শরীরে একটা টুকা লাগে, কাল হাসরের ময়দানে নবীর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। যাকে ইমাম হোসেন মানা করে যায়ও না, উনি বলে যে আমি যদি আজকে না যাই, কাল হাসরে নবীর সামনে দাঁড়ানোর আমার কোনো মুখ থাকবে না, আর জানটা দিয়ে দিব। কারণ পৃথিবীর মানুষের কাছে মৃত্যুর ব্যাখ্যা একরকম, আশেকে রসুলের কাছে মৃত্যুর ব্যাখ্যা আরেক রকম। সবাই প্রাণ বাঁচাতে চায়, বাঁচতে চায়, আর আল্লাহর প্রেমিকরা রবের রাস্তায় প্রেম দিয়ে উৎসর্গ করে নিজের শহীদ হয়ে যেতে চায়। শহীদদেরকে জান্নাতের রব জিজ্ঞেস করবে, ও শহীদগণ, জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে? শহীদগণ উত্তর দিবে, আল্লাহ, জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। আরো জোরে আল্লাহ জিজ্ঞেস করবেন, শহীদ কিসের অভাব? শহীদগণ বলবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে নিজের দেহ জান দিয়ে তোমার প্রেমে, তোমার সন্তুষ্টির জন্য করে শহীদ হওয়ার মধ্যে যে মজাটা পাইছিলাম, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার যেন তোমার রাস্তায় শহীদ হয়ে আবার যেন আমি হতে পারি শহীদ, যেন জান্নাতে আসতে পারি, আবার দুনিয়ায় পাঠাবা, আবার শহীদ হতে রাজি আছি। মনে রাখবেন, সাধারণ মানুষের কনসেপ্ট আলাদা, আশেক প্রেমিকদের কনসেপ্ট আলাদা। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম যখন শহীদ হয়েছেন, আমার ভাইয়েরা উত্তর দিয়ে বলেন তো, ওনার কি নাকি যেটা শুনছেন সেটা বলেন। এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, কারো যদি কাটতে হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে? কারো কোন পজিশনে থাকতে হবে? কোন পজিশন? সিজদায়। সিজদার আগে বলেন, সিজদার আগে, রুকুর আগে, কিয়াম, কিয়ামের আগে তাকবীর, তাকবীরের আগে নিয়ত। তার মানে ইমাম হোসেন নামাজে ছিলেন। একটু বুঝবেন কনসেপ্টটা, ইমাম হোসেন কোথায় ছিলেন? আর নামাজের বিধান তো মুসলমানের জন্য এমন, কোন শত্রু যদি নামাজ পড়ে তাকে ওই অবস্থায় অ্যারেস্ট করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, অ্যারেস্ট করা যাবে যতক্ষণ না সে রবের দরবার থেকে খালি না হয়, সালাম না ফিরায়। তার শরীরে আঘাত দেওয়া যাবে, তাকে আহত করা যাবে। যেখানে সাধারণ একজন পাপী মুসলমানও কোন মানুষকে নামাজ অবস্থায় ডিস্টার্ব করতে রাজি না, সেখানে কারবালা ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা কেমন মুসলমান? নিজের বিবেক দিয়ে প্রশ্ন করলে অঙ্ক মিলে যাবে। এবার আসেন, আল্লাহ 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 আল্লাহ, ইমাম হোসেন কোথায় ছিলেন? আমাকে যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, ইমাম হোসেন কোথায় ছিলেন? মুখে তসবিহ ছিল কি? সুবহানা রাব্বিয়াল, হায় হায় হায়, একটু যদি বুঝতে পারি, সুবহানা রাব্বিয়াল আলা। রুকুতে নয়, সিজদায়। আর নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। একজন মানুষ রবের কাছে সবচাইতে নিকটতম কখন? যখন সে সিজদায় থাকে। সাধারণ মানুষ সিজদায় থাকলে রবের কাছে, আর এখানে সিজদা দিচ্ছে ইমাম হোসেন, যিনি পিঠে উঠার কারণে নবী সিজদা থেকে মাথা মুবারক তুলে নাই, তসবিহ বাড়িয়ে গিয়েছেন ইমাম হোসেনের জন্য। আজকে সেই হোসেন সিজদায়। সুবহানাল্লাহ বলা যাবে? এই কথাটা একটু মাথায় এক সাইডে রাখেন, অন্য দিকের অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই যাতে শেষটা সুন্দর করে আপনারা বুঝতে পারেন। কাহিনী আগে করছে না পানি বন্ধ আগে? ভাইয়া বলেন না। যোগাযোগ বন্ধ,
পানি, খাবার। তো তোরা 22,000 আসস, একসাথে লাভ দিলেও তো শেষ। এত তালবাল কাহিনী করার দরকার কি? মনে রাখবেন আমার ভাইয়েরা, মানুষের শরীর করার জন্য যে শক্তি দরকার, এই শক্তি কয়েক ধরনের। এক শক্তি দেহের শক্তি, আলগাইলাম, দেহের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। কয় শক্তি? একটা দেহের শক্তি, আরেকটা মনের শক্তি, আরেকটা শক্তি আছে ঈমানি শক্তি। কয় শক্তি বললাম? সময়ের সংক্ষিপ্ততা থেকে বাড়াচ্ছি না কথা। দেহের শক্তি, মনের শক্তি, ঈমানের শক্তি। পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল? আরো জোরে বলেন। পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল? আপনরা চোখের সামনে মারা গেলে মন কি সাহস হবে না দুর্বল? ইমাম হোসেনকে দেহের শক্তি থেকে দুর্বল করার জন্য যা যা প্ল্যানিং করার সব করেছে, মানসিকভাবে দুর্বল করার জন্য যা যা করার সব করেছে। এমনকি 6 মাসের আলী আসগরের প্রতিও দয়া দেখায় নাই, তীর দিয়ে গলা ছিন্ন বিচ্ছিন্ন করেছে। তারপরও দেখে ইমাম হোসেন থামে না, ইমাম হোসেন থামে না। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কোন শক্তি? ইমাম হোসেন বলে এটা আমাদের ঈমানি শক্তি। কয় শক্তি বললাম? বলেন কয় শক্তি? মানুষ একটা যদি একদিন খাবার না পায় বাঁচবে, মরবে না। কিন্তু ভালো করে যদি একদিন পানি না পায়, খবর আছে খাবারের চাইতে বেশি দরকার কি? আর ইমাম হোসেনের জন্য পানি বন্ধ করে দিছে জিদ বাহিনী, ঠিক আছে? কিন্তু দুর্বল, বলেন না দুর্বল, দুর্বল, দুর্বল। আমরা একটা কথা বলি, আজকে থেকে ভিন্নভাবে বলার চেষ্টা করব। আশেকদের আমি মনোযোগ চাইব, অনুমতি আছে ইনশাল্লাহ? আমরা বলি ইমাম হোসেন পানি পাই নাই, না, ইমাম হোসেন পানি চাই নাই। পাই নাই চাই নাই এর ভিতরে আসমান জমিন পার্থক্য। সাধারণ একজন ওলি দোয়া করলে আল্লাহ আসমান ফাইটাইয়ে বৃষ্টি দেয়। কোন একজন মুহাক্কিক আলেম দোয়া করলে আল্লাহ ওনার হাতকে বেইজ্জত করে ফেরত দেয় না। কত নিঃসন্তানের জন্য আল্লাহ ওয়ালা পছন্দ ব্যক্তিরা হাত তুলে ভিক্ষা চাওয়ার কারণে অনেক নিঃসন্তান মা বাবাকে আল্লাহ সন্তান দিয়ে দামি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর এদিকে ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি ফুরাতের কাছে যাব না, তোমার কুদরতিতে ফুরাত আমার কাছে এনে দাও, ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি দিত নাকি দিত না? ইমাম হোসেন যদি একবার বলতেন বৃষ্টি অযোধ্যায় দাও, দিত কি দিত না? ইমাম হোসেন একবারও বলে নাই। ও ইমাম হোসেন বলেন না, বলে যে আমি বলবো না। ও ইমাম হোসেন চান না, বলে যে আমি চাইবো না। কেন? ইমাম হোসেন বলে আজকে আমি তৃষ্ণার্ত থাকলে আমার রব খুশি হবে। আমি বুঝতে পেরেছি রবের খুশির জন্য আমি তৃষ্ণার্ত থেকেই যাব, তৃষ্ণার্ত থেকেই যাব, তৃষ্ণার্ত থেকে যাব। আমার রব চাচ্ছে আমি ধৈর্য ধরে থাকতে পারি কিনা, তাই আমি রবের সেই পরীক্ষা দিতেছি। আমি আজকে পানি চাইবো না। তোরার নজর তো ফুরাতের দিকে, আমি হোসেন তো দেখতেছি কারবালা জমিন থেকে হাউজে কৌসারের পানি। বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। শব্দ স্থাত্র ব্যক্তি বুঝে বলতে হয়। আমার নামের আগে যদি প্রধানমন্ত্রী বলেন আপনি অ্যারেস্ট, আর যিনি প্রধানমন্ত্রী ওনার নামের আগে যদি প্রধানমন্ত্রী না বলেন, ভাই বলেন না রে ভাইয়া, শব্দের একটা তাল আছে না নাই? সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন আলী মাকাম কি পানি পাই নাই নাকি পানি চাই নাই? আমরা বলি ইমাম হুসাইন ফুরাতের পানি পাই নাই, আশেকরা বলে ফুরাতের তকদির খারাপ, ইমাম হুসাইনের ঠোঁট মুবারক পাই নাই। ফুরাতের তকদির খারাপ, ঠোঁট মুবারকের স্পর্শ পাই নাই।
যে জবান, যে জিহ্বা মুবারক নবী রাহমাতুল লিল আলামিন আদর করে মায়া করে চুষতেন, ওই ঠোঁটের স্পর্শ, ওই জিহ্বার স্পর্শ ফুরাতে পায় নাই। তকদির যদি খারাপ হয়, ফুরাতের খারাপ, হোসাইনের না। আমি কি বুঝাতে পারছি? সেজন্য মহব্বতের শব্দ আলাদা, আপনি না বলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এশকের ভাষা আলাদা, মহব্বতের ভাষা আলাদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, হযরত আব্বাস আলামদার নামটা একটু বলেন। হযরত আব্বাস আলামদার, ওনার সম্পর্কে একটু ইউটিউবে ফেসবুকে আপনি একটু সার্চ দিয়ে দেখবেন, ওটা আমি আজকে আর তুলছি না। হযরত আব্বাস আলামদার, আপনার চোখে কি দেখতেছেন, কি ঘটনা বর্তমানে ঘটে আছে, আপনি নিজে একটু বের করে দেখবেন, তাহলে আপনার অঙ্ক মিলানোটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এতটুক কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন। মানুষ যখন অসুস্থ হয়, ডাক্তার যখন আসে, কি দেখে? এটা একটু বলেন কি? পালস, পালস। এই জায়গায় হাত দেয়। মানুষ যখন অসুস্থ হয়, ডাক্তার এসে কি দেখে? তারপরে কি দেখে? তারপরে কানে লাগায়, এই হার্টবিট দেখে আর কি। হ্যাঁ, আচ্ছা। যদি মানুষ মারা যায়, আমার মুরব্বীরা আমার সাথে একমত হবেন হয়তো, আপনাদের এখানে করে। মানুষ যখন মারা যায়, একটা সময় গিয়ে ঠান্ডা হয়ে যায়, যখন ঠান্ডা হয় জমাট হয়। সেজন্য গোসলের আগে থাকে একরকম, গোসলের পরে থাকে আরেক রকম। কোন মানুষ যখন পানিতে 3-4 দিন থাকে, তোলার পর দেখবেন হাত যেমন থাকে তেমনই থাকে। এটা আর সোজা করা, উত্তর দিবেন একটু, এটা আর সোজা করা, কারণ শরীরের যখন রক্ত জমাট হয়ে যায়, এটা আর সোজা করা যাবে না। সেজন্য শরীরের রক্ত হচ্ছে গরম। গরু জ্বর আইলে কেন ঠ্যাং দিছে আয়ু, আদ দিছে আয়ু, রক্ত কি? জোরে বলেন, রক্ত কি? এবার কারো আপনার চোখের সামনে যদি কাউকে দেখেন হার্টবিট নাই, পালস নাই, চোখের রিঅ্যাকশন নাই, কোনো শরীরের মুভমেন্ট নাই, নাকে কোনো নিঃশ্বাস নাই, আওয়াজ দিয়ে বলেন মরা না জিন্দা? আওয়াজ দিয়ে বলেন মরা না জিন্দা? আপনার এলাকার ডাক্তার দেখে বলেছে মরা, চিটাং মেডিকেলের ডাক্তার দেখে বলেছে মরা, ঢাকা শহরের ডাক্তার দেখে বলেছে মরা, তার সম্পর্কে আল্লাহ বলতেছে জিন্দা। এবার আপনি বলেন কোনটা মানবেন, ডাক্তারের মরা নাকি আল্লাহর বলা জিন্দা? আগে এই জায়গায় একটু ক্লিয়ার হই, মরা মানবেন না জিন্দা মানবেন? জগতের সবাই বলতেছে সে জিন্দা, আল্লাহ বলতেছে মরা, এবার বলেন কোনটা মানবেন? একটু আওয়াজ দেন না ভাই। সবাই একমত তো? একমত। উহুদের জমিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, দুশমনে দুশমনি করেছে, নিজের চাহাত আদা করে নিয়েছে, বিতুর মতো সবার আড়ালে আঘাত করেছে, ভাই খাইছে কাটা, বুঝার জন্য বলা, গলার বের হয়ে শেষ, গলি পালস বন্ধ হয়ে গেল। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হুজুর সহ সকল আকাবির আহলে সুন্নতের হায়াতে হাজার হাজার গুণ বরকত দান করুক, আমিন।
যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক সবাইকে রফে দারাজাত দান করুক বলে আমিন। হুজুর এসেছেন, আমি আর দীর্ঘায়ু করব না, একদম মনোযোগ মুক্তাসার কথা বলে শেষ করছি। জগৎ বলে মরা, আল্লাহ বলে জিন্দা। মুসলমানে মানবে আল্লাহ যেটা বলে। জগৎ বলে একদম জিন্দা, রব বলে যে মরা, মুসলমানে মানবে আল্লাহ যেটা বলে। আমি বলবো, আপনারা একটু উত্তর দিবেন। পালস বন্ধ, মরা। হার্টবিট বন্ধ, বলেন না। বের হয়ে গিয়েছে, পড়ে আছে, কণ্ঠনালী, রক্ত শিরারক সব শরীরের সব বের হয়ে গেছে। ডাক্তার বলে মরা, জগৎ বলে মরা, কম্পিউটার বলে মরা, ইসিসি বলে মরা, চোখ বলে মরা, ব্রেন বলে মরা, রব বলে হে জগৎবাসী আমার হামজারে মরা বইল না। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। আল্লাহ আমরা দেখতেছি ওনার হার্টবিট, ওনার পালস, আল্লাহ ইসিসি করাই দেখছি, ডাইরেক্ট সোজা লাইন। আল্লাহ কম্পিউটার বলে মরা, বড় বড় ডাক্তার বলে মরা, রব বলে যে এটাই তো পরীক্ষা। তুই কি চোখের দেখা মানবি নাকি আমি রবের কথার চোখ বন্ধ করে বিশ্বাস করবি? আমি তো সেটাই দেখতে চাচ্ছি। যদি সব জায়গায় ব্রেন খাটাস তাহলে আমি রবের প্রিয় হতে পারবি না। মুসলমান কারা? রবের ব্যাপারে যে চোখ বন্ধ করে বিশ্বাস করে। জগৎ বলে সম্ভব না, আল্লাহ বলে যে আমি করে দেখাইছি। মুসলমানে বলবে কেউ মানুক না মানুক, আমি মানছি আমার আল্লাহ করতে পারে, আমার বিশ্বাস আছে। সবাই বলে মরা, আল্লাহ বলে, বলেন না, আল্লাহ বলে জিন্দা। কিচ্ছু নাই, আল্লাহ বলে জিন্দা। লাগছেন একটা ফেস, মনে রাখবেন আমাদের বুঝ দিয়ে ইসলাম বুঝা সম্ভব। আল্লাহর কুদরত বড় চমৎকার। আমরা জিন্দা কারে বলি? আমরা জিন্দা বলি যার হার্ট চলে। ভাই একটু মনোযোগ। আমরা জিন্দা বলি যার পালস চলে। আমরা জিন্দা বলি যার হার্ট ঠিক আছে। আমরা জিন্দা বলি যার ব্রেন ঠিক আছে। আমরা জিন্দা বলি যার নিঃশ্বাস ঠিক আছে। আমরা জিন্দা বলি যার রক্ত গরম আছে। আমরা জিন্দা বলি যার অল বডি ঠিক আছে। ওদেরকে আমরা জিন্দা বলি। মনে রাখবেন এটা আমাদের চোখের জিন্দা। আল্লাহর রহমতের দৃষ্টিতে জিন্দা মানে নিঃশ্বাস চলা নয়। রব বলে যে যার জীবন আমি রবের প্রেম, আমি নবীর মুস্তাফার প্রেম দিয়ে কাটবে, ওই প্রেমিকরা মরার পরও জিন্দা। আর যার ভিতরে আমাদের প্রেম নাই তারা জিন্দা থেকেও মরা। আমাদের জিন্দা মানে পাল চলতে হবে। রবের দৃষ্টিতে জিন্দা মানে পাল চলতে হবে না, দিলের প্রেম জ্বলতে হবে। সেজন্য শহীদরা কার প্রেমে মারা যায়? ভাই আওয়াজ দিয়ে বলেন কার প্রেমে? আল্লাহর প্রেমে যারা মরে তাদের সেই ঈমানি, সেই হার্টবিট চলতেই থাকে, চলতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে মরা বলা যাবে। আমাদের অনেক ভাইরা মনে মনে চিন্তা করে কবরে জিন্দা থাকে কেমনে, কিছু বলে না। আমাদের ব্রেন তো আর অতটুক যাইতে পারে না, মনে হাজার প্রশ্ন আসে। আর শয়তানও কিছু ইমান হরণ করার জন্য কুতুর কুতুর করে ঢুকাই দেয়। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, নিচে মাটি, বাতাস ঢুকিব হুন্দি। বাতাস ছাড়া তো অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া তো নিঃশ্বাস নাই, তাহলে বাঁচিব কেনে? ঠিক। এবার বলেন আমরা বাঁচাই না আল্লাহ বাঁচায়? যদি দায়িত্বটা আমাদের উপর হইতো তাহলে প্রশ্ন করাটা সুন্দর ছিল। কারণ আমাদের ক্ষমতার একটা লিমিটেশন আছে না নাই? আরে অনেক সময় বাপে কথা বললে ছেলে মেয়েরা কথা শুনে না, বড় ভাই আদেশ দিলে ছোট ভাইরা শুনে না। আমাদের ক্ষমতাই তো নাই। জিন্দাটা যেহেতু আমরা রাখি নাই, আল্লাহ রাখছে। মুসলমানের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করছি, মানছি,
তসলিম করছি, মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে মাটির ভিতর অক্সিজেন ছাড়া বাঁচে কেমনে? বিজ্ঞান উত্তর দেয় মায়ের পেটের পানির ভিতর আল্লাহ যেরকম তোমার বাঁচাইছে, মাটির ভিতরেও সেই আল্লাহ তোমার বাঁচাইছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের কি খালি জায়গা ছিল না পানির ভিতর? যারা একটু সন্তানের বাপ হয়েছেন তারা আওয়াজ দিয়ে বলেন না আমরা কিসের ভিতর ছিলাম? সেজন্য বাচ্চা অনেক সময় মুভমেন্ট করে, ফাই দিকে মাথায় দিকে, ফাই দিকে ঘুরতে থাকে। অনেক সময় শুনেছেন নারীর সাথে বাচ্চা পেঁচাই গিয়েছে, অনেক সময় শুনেছেন বাচ্চা যেখানে আছে সেখানে পানি শুকাই গিয়েছে, পানি কমে গিয়েছে। তো পানির ভিতর তো মানুষ বাঁচে না, কিন্তু রব যখন চায়, আরো জোরে বলেন না রে ভাই, রব যখন চায় ভিতরও বাঁচে। রব যখন চায় ইব্রাহিম নবীর মতো বাঁচে। রব যখন চায় ওই আসমানের উপরও ঈসা পয়গম্বরের মতো বাঁচে। চাওয়াটা কার? শুধু আল্লাহর চাওয়া আছে কিনা এটা দেখতে হবে। আল্লাহ যদি এখন চায় এই আমি অমুক রে, এই এলাকার সবচাইতে খারাপ মানুষকে আমার বন্ধু বানাই ফেললাম, ওলি বানাই ফেললাম, বেলায়ত দিয়ে দিলাম, আপনি আমি বিরোধিতা করে কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? এখতিয়ার মর্জি কার? আল্লাহ। আওয়াজটা একটু বড় করে দেন কার? সেই আল্লাহ আমাদের জন্য পছন্দ করে সাজিয়ে যে ধর্ম দিয়েছেন, সে ধর্মের নাম হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আওয়াজ একটু বড় হবে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। সম্মানিত ভাইয়েরা, আবদার করে একটা কথা বলে যাই, কাউকে সম্মান দিলে আপনার সম্মান বাড়বে, এটা আপনি লিখে রাখতে পারেন। আপনি রবের সন্তুষ্টির জন্য একজনকে সম্মান দিবেন, সম্মানিত করবেন, ওই রব আপনাকে 10 জায়গায় থেকে সম্মান এনে দিবেই। এটা রবের ওয়াদা। রবের জন্য কাউকে খাওয়ালে সে সম্পদে কমতি আসে না। রবের জন্য কাউকে কিছু দিলে সেই মূলধনে কখনো কমতি আসে না। রবের জন্য যেটা দেওয়া হয় সেটা অনেক গুণ বেশি হয়ে রব্বুল আলামিন সেই বান্দাকে আবার ফিরিয়ে দেয়। কারণ আল্লাহ কারো দ্বার কর্জ রাখে না। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের যিনি জায়গা দিছেন উনি কি এখন বেঁচে আছেন? এটা আওয়াজ দেন না, আছেন? কিন্তু উনি না থাকলেও ওনার সওয়াব, একটা শুধু উদাহরণ, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এটা বলাতে আমরা সওয়াব পাইছি না? সবাই পাইছি তো? ওই সওয়াবের পার্সেন্টেজ উনিও পাচ্ছে। সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহর দরবারে একটা অ্যাকাউন্ট করেন। নিজের ছেলে মেয়ে পরিবারের জন্য আল্লাহর দরবারে একটা অ্যাকাউন্ট করেন। বেশুমার বেহিসাব আল্লাহ আপনাকে দিবেন। জমাবেন আপনি, আপনার ছেলে মেয়েও পাবে, নাতি নাতনিও পাবে, 14 খানদান পাইতেই থাকবে। এটা আর কমবে না, এটা বাড়তেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার জনাব মোহাম্মদ সেলিম প্রবাসীর পরিবার বর্গ থেকে যে ব্যবস্থাপনা আয়োজন হয়েছে, এলাকাবাসী আশেকরা দূর দূরান্ত থেকে, কাছ থেকে যারা যেখান থেকে এসেছিলেন কিংবা মাইকের মাধ্যমে শুনেছেন, রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ আল্লাহ যেন আমাদের সবার হাজিরা কবুল করে, আমাদের জীবনের সবার গুনাহ যেন মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের সবার এই হৃদয়ে নূর দান করেন। শেষ কথা বলে বিদায় নিব। জুমার নামাজ এখানে হয় ভাই? একটু আওয়াজ দেন। হয়? এখানে আজান কয়টায়? জুমার দিন আজান কয়টায়? 12টা, 12:30। নামাজ হতে হতে 1:10, 1:15, 1:20 যখনই হয়, আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করব, জুমার আজানের সাথে সাথে আজানের সাথে সাথে গোসল টোসল যা আছে 11টা, 11:30 ভিতর, বলেন না 11টা, 11:30 ভিতর মসজিদে ঢুকিবে। বালা হতা ফিলা সাইন অবশ্য
ফিলার উদ্দে দেওয়াল সাইরে বয়ন যাইতো না হারে লাগিলে ঠিক না আবার আর ভাই হতুন আছে খুতবাল্লা অপেক্ষা করে একামত দিলে আছে না আর একখানা চেষ্টা করলে ইনশাল্লাহ ফাইজুম না আল্লাহ দিলে ইনশাল্লাহ আজানোর ওয়ারে ডাকার সাথে সাথে মসজিদে চলে যাবেন যত সেকেন্ড বইতেবেন প্রত্যেক সেকেন্ড অন্তত গুণাত্তুন বাঁচিবেন সওয়াবের ওয়ারে তাইবেন একদম শেষ করি মিলাদ কিয়াম করি মুনাজাত করি তো বাইরে হবেন সপ্তাহে একখান দিন আর কি হস্ত করতে চাইলে ফাইজুম না ইনশাআল্লাহ আর কেন জোর হন না ভাই ফাইজুম না ইনশাআল্লাহ আল্লাহ আর বেগুনের 5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দান করুক আল্লাহ আর বেগুনের বালাফত চলিবার তৌফিক দান করুক অনারের এলাকা তো বহুতজন আছে কুরল লোক ঘুম যায় গ্রামে ভাষা হওয়া দেরি কুরার টাইমে কি যায় কি ব্যাকডেটেড মানুষ গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায় তেসেরাই যেতেই তো রোগত ফজি ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যাইস ফজর তাড়াতাড়ি উড়িস ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার মাথা না বাজে গ্রামাঞ্চলের মানুষ সাজ করলে শরীর দিয়ে কি বাইর হয় কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে গ্রামের মানুষ যাতে হাজ করে খেতে হামারে চাষ টাস করে গরু টরু চলায় এন টেন করে রইদুর উয়ার করে কৃষি হাজ করে শরীর দিয়ে কি বাইর হয় উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ কি রে হতে গামিল 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস আর বাদ্দা শরীরত কাম নয় বেল্লাই করতে এসি লাগাইয়ে 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুন কাম বাইর হয় ইয়া ফজ্জি না ফেসত এসে নমা থেকে ফেসত ফজ্জি না এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্দি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্য মেশিন লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসি গো লাগাইম না গাম নয় বেল্লাই অবদ্দার যা গামাইম ফরত দে নাতি হত্যা দাদা কে তিন এসি লাগাই দেন না গাম নয় বেল্লাই হতে ইনে না ভুল করছি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা मुहम्मद इस्लाम जिंदा हो गए बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना मोहब्बतेर आवाज एक बार बोलें अल्हम्दुलिल्लाह